আপনি যদি অসৎ মানুষকে বন্ধু বানান, তাহলে আপনার জীবন, আপনার সুন্দর জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই অসৎ বন্ধুই যথেষ্ট। আর আপনি যদি একজন সৎ, দিনদার এবং চরিত্রবান মানুষকে বন্ধু বানান, তাহলে ওই মানুষের মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উপকৃত হবেন। এজন্য এখন আমরা জানবো আপনি কেমন মানুষ বন্ধু বানাবেন। কেমন মানুষকে বন্ধু বানাবো আমরা? এক নাম্বার, যে আপনাকে ভালো দিকে নিয়ে যায়। এক নাম্বার, যে আপনাকে ভালো দিকে নিয়ে যায়। দুই নাম্বার, খারাপ ও অন্যায় কাজ থেকে বাঁচায়। দুই নাম্বার, খারাপ ও অন্যায় কাজ থেকে বাঁচায়। তিন নাম্বার, নিজে ও আপনাকে নেশা থেকে দূরে রাখে। অর্থাৎ নিজে এবং আপনাকে, অর্থাৎ আপনি যে তার বন্ধু, আপনাকেও নেশা থেকে দূরে রাখে। চার নাম্বার, ভুল পরামর্শ দেয় না কখনো। কখনো ভুল পরামর্শ মানুষকে দেয় না, এমন মানুষকে বন্ধু বানাবেন। পাঁচ নাম্বার, বিপদে আপনার পাশে থাকে। অনেক বন্ধু আছে দেখবেন, সুখের সময় পাশে থাকে, দুঃখের সময় হারিয়ে যায়, দেখাও দেয় না। কোনো রকম সাহায্য তো দূরের কথা, যে একটু কথা বলবে, একটু পাশে থাকবে, একটু পরামর্শ দিবে, থাকবে না। এরপরে ছয় নাম্বার, কখনো আপনাকে বিপদে ফেলে না, এমন মানুষকে বন্ধু বানাবেন। কখনো আপনাকে বিপদে ফেলবে না, এমন মানুষকে বন্ধু বানাবেন। সাত নাম্বার, খারাপ সময় আপনার পাশে থাকে। খারাপ সময় যে ব্যক্তি পাশে থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত বন্ধু। আট নাম্বার, আপনাকে আল্লাহর দিকে ডাকে, আপনাকে রবের দিকে ডাকে, এমন মানুষকে আপনি বন্ধু বানাবেন। এমন মানুষ যদি বন্ধু হয়, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটা আপনার আলোকিত হবে, নূরুন আলা নূর। এরপরে নয় নাম্বার, নিজে নিয়মিত নামাজ পড়ে, এমন মানুষকে বন্ধু বানাবেন। আপনার বন্ধু যদি নামাজি হয়, তাহলে আপনি তাকে বন্ধু বানাবেন, বেনামাজিকে কখনো বন্ধু বানাবেন না। 10 নম্বর, আল্লাহর জন্য আপনাকে মহাব্বত করে। আসলে আমাদের মোট কথা হচ্ছে, আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা, আমাদের অপছন্দ, আমাদের পছন্দ, আমাদের সব কিছু হতে হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মানে আমাদের ভালোবাসা বলেন, আমাদের পছন্দ বলেন, আমাদের অপছন্দ বলেন, আমাদের কাউকে ঘৃণা করা বলেন, আমাদের কারোর সাথে কথা না বলা বলেন, সব কিছু হবে আল্লাহর জন্য। এরপরে 11 নম্বর, গুনাহের কাছ থেকে আপনাকে বাধা দেয়, এমন মানুষকে বন্ধু বানাবেন। গুনাহের কাছ থেকে বাধা দেয়, এমন মানুষকে আপনি বন্ধু বানাবেন। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বন্ধুর মন রক্ষা করতে গিয়ে আমরা তাকে খারাপ কাজে বাধা দেই না, নিষেধ করি না। মনে করি যে আসলে এই যদি বলি এটা খারাপ কাজ, তাহলে বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়। আপনার ভুল যেই ব্যক্তি ধরিয়ে দেয়, ওই ব্যক্তি হলো আপনার প্রকৃত বন্ধু। ওই ব্যক্তির সাথে আপনি ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব, ওই ব্যক্তিকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন। তাহলে দেখবেন আপনার জীবন আলোকিত হচ্ছে। তাহলে আমরা এই 11 শ্রেণী মানুষকে বন্ধু বানাতে পারি। এই কিয়ামতের দিন অধিকাংশ মানুষ সঙ্গ সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়। এই সঙ্গ খারাপ হওয়ার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কারণ একটা মানুষ মায়ের পেট থেকে খারাপ হয়ে জন্ম নেয় না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিশু নিষ্পাপ, একদম নিষ্পাপ হয়ে ফেরেশতার মতো কোনো ত্রুটি বা কোনো রকম গুনাহ নিয়ে দুনিয়াতে আসে না। আমরা যখন দুনিয়াতে আসি, আমাদের সঙ্গ, আমাদের চলাফেরা, আমাদের সাথী, আমাদের সব রকম রিলেশন, আমাদের সম্পর্কগুলো যদি হয় খারাপের সাথে, তাহলে আমি জাহান্নামে যেতে বাধ্য হব। আর আমাদের সম্পর্ক যদি হয় ভালো মানুষের সাথে, তাহলে আমি যদি খারাপও হই, তাহলে ওই ভালো মানুষের সঙ্গর কারণে, ভালো মানুষের সাথে থাকার কারণে আমি খারাপ মানুষটাও ভালো হয়ে যাব। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।